এবার স্যাভলন কোরবানির হাট আপডেট। বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুবাইর সানি। সানি, হাটে ক্রেতাদের সমাগম কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছে ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ যুবা। আমি এই মুহূর্তে রয়েছি গাবতলী গরুর হাটে এবং গরু প্রচুর রয়েছে, ক্রেতারাও আসছেন, কিন্তু দাম নিয়ে তারা যেটি বলছেন যে গরুর দাম এবার তুলনামূলক একটু বেশি, কিন্তু বিক্রি আসলে খুব বেশি হচ্ছে না এমনটি বিক্রেতারা জানাচ্ছেন। তারা যেটি বলছেন যে 4, 5, 6 এই 3 দিন আসলে তারা মূলত গরুগুলো বিক্রি করতে পারবেন, কারণ এখন ক্রেতারা যারা আসছেন সবাই দাম জিজ্ঞাসা করছেন এবং তারপরে তারা চলে যাচ্ছেন। গরুর সংখ্যা প্রচুর রয়েছে, কিন্তু আসলে ক্রেতাদের সংখ্যা আসলে খুব বেশি একটা না। সন্ধ্যার পরে হয়তোবা কিছু ক্রেতা আসতে পারেন। আমি গাবতলী গরুর হাট দেখেছি, এছাড়া আরও কয়েকটি গরুর হাট ঘুরেছি, সব জায়গায় আসলে একই অবস্থা। কিন্তু গরু দেখছেন যে প্রচুর গরু রয়েছে, তুলনামূলক যে ছোট গরুগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি কিংবা বড় গরুগুলোর তুলনায়। এখন আরেকটি বিষয় যে যে পশুর হাটগুলো রয়েছে ঢাকাতে, সেগুলোর সার্বিক ব্যবস্থাপনা যতটুকু দেখেছি যে এখন পর্যন্ত বলা যায় যে ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ আসলে কারো নেই, কিন্তু ক্রেতাদের আসলে দাম নিয়ে কিছু অভিযোগ রয়েছে। তারা বলছেন যে গরুর দাম এবার তুলনামূলক বেশি, কিন্তু যেটি হয় যে প্রতি বছরই আমরা একটি বিষয় দেখি যে যখন কোরবানির একদম ঘনিয়ে আসে তখন কিন্তু গরুর দামে অনেক ওঠানামা করে। মাঝে মধ্যে গরুর দাম বেড়ে যায় যদি যোগান কম থাকে, আবার যোগান বেশি থাকলে সেক্ষেত্রে গরুর দাম কিন্তু অনেকটাই কমে যায়। এখন দেখার বিষয় যে এখন কি অবস্থা দাঁড়াচ্ছে। এখন পর্যন্ত যদি আমি বলি যে গরুর দাম আসলে খুব বেশি যে কম সেটা না, গরুর দাম বেশ ভালোই এবং ক্রেতারাও এখনই কিনছেন না, তারা অনেকেই আসছেন, ঘুরে দেখছেন। বিক্রির সংখ্যা আসলে যত দিন গড়বে সেটি কিন্তু আসলে বাড়বে। 5 যেটি বলছিলাম যে 6 তারিখের দিকে গরুর বিক্রির সংখ্যা কিন্তু অনেকটাই বাড়বে বলেই আসলে বিক্রেতারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে গরুর হাট থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।